শুধুমাত্র জুলাইকে বিতর্কিত করার জন্যই কিছু কিছু গণমাধ্যম কাজ করে যাচ্ছে। কেন মিডিয়াগুলো সংস্কার হচ্ছে না? কেন মিডিয়াগুলো এখনো ফেসিজম প্রতিষ্ঠিত হচ্ছে? প্রথম যে গণমাধ্যম সংস্কার নিয়ে আমরা আলোচনা করছি, আমরা গত কয়েকদিন যাবত দেখতে পাচ্ছি মিডিয়া যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, সংবাদ পরিবেশনা এবং হচ্ছে গিয়ে বাজেট ট্রিটমেন্ট, শিরোনাম থেকে শুরু করে বিভিন্ন ছবি থেকে শুরু করে বিভিন্নভাবে বিতর্কিত করা হচ্ছে জুলাই যারা নেতৃত্ব দিয়েছিল। এবং জুলাইকে স্পেসিফিক যদি বলি, শুধুমাত্র জুলাইকে বিতর্কিত করার জন্যই কিছু কিছু গণমাধ্যম কাজ করে যাচ্ছে। তারা এটা এস্টাবলিশ করতে চায় যে এই আন্দোলন শুধু ছাত্রদের আন্দোলন না, এই আন্দোলন শুধু সাধারণ ছাত্রদের আন্দোলন না, এই আন্দোলন কেবলমাত্র রাজনৈতিক আন্দোলন ছিল এবং একটি দলের আন্দোলন ছিল। আমরা তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, এই আন্দোলন কোনো একক দলের ছিল না, এই আন্দোলন ছিল সকল ধরনের, সকল মতের, সকল যে স্টেক হোল্ডাররা আছে আমাদের সমাজে, পেশাজীবী থেকে শুরু করে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমাদের এই আন্দোলন সফল হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমাদের সম্প্রতি যে একটি ঘটনা না বললেই নয়, আমরা দেখতে পেরেছি আমাদের জুলাই গণ অভ্যুত্থানের একজন অন্যতম নায়ক আমরা যাকে বলি আমাদের হাসান আব্দুল্লাহ, তার সাথে একটি ইস্যু হয়েছে বসুন্ধরা গ্রুপের। সে বিষয়টা আসলে না বললেই নয়। বসুন্ধরা গ্রুপ কেন বসুন্ধরা গ্রুপের পিছনে তাকে নিয়ে প্রশ্ন করতে যাবে? হাসনাতের বেশ কিছু বিষয় নিয়ে প্রথম থেকে বসুন্ধরা গ্রুপকে বলা হচ্ছিল যে আপনারা যে নিউজ যেভাবে দেওয়া দরকার, সংবাদ মাধ্যম যেভাবে স্বাধীনতা পাওয়া দরকার, আপনারা ঠিক সেভাবে স্বাধীনতা অর্জন করেন, কেউ বাধা দিচ্ছে না। আমরা দেখতে পেরেছি বসুন্ধরা গ্রুপ গত 2 মাস আগে নিউজ প্রকাশ করেছে ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক নিয়ে, গ্রামীণ প্রতিষ্ঠান নিয়ে, এবং তার মতো করে তারা যা যা গল্প লেখছে, কোনো সমস্যা নেই, তাদের স্বাধীনতা ছিল। আমাদের কথা হচ্ছে আপনারা স্বাধীনতা যা আছে তা আপনারা প্রকাশ করেন, কোনো সমস্যা নেই, কিন্তু যখন আপনারা বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে চান তখনই আমাদের প্রশ্ন ওঠে আপনারা কেন এটা করতে চান। আমরা বসুন্ধরা গ্রুপের নির্বাহী সম্পাদক যিনি আছেন, আমি তার নাম বলছি না, সে গুরুত্বপূর্ণ পদে আছে এবং শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ সে লোক ছিল এবং তার নামে 3 থেকে 4টি হত্যা মামলা আছে। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাকে ডাকা হয় নাই, তার বিরুদ্ধে কোনো তদন্ত করা হয় নাই। বসুন্ধরা গ্রুপ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নামে মামলা আছে, সেই ইস্ট ওয়েস্ট গ্রুপের মামলা এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয় নাই। যখন বসুন্ধরা গ্রুপ নিয়ে কথা হচ্ছিল, যখন বসুন্ধরা গ্রুপ নিয়ে কথা হয়, মিডিয়া সংস্কার নিয়ে কথা হয়, ঠিক একই সময় প্রেস ক্লাবের বড় হলে আমরা দেখতে পেরেছি জয় বাংলা স্লোগান দিয়ে শেখ মুজিবের 15ই আগস্ট যে ওদের যে আস্তানা আছে, ওদের যে মাজার আছে, সেখানে তারা ফুল নিয়ে যাওয়ার ঘোষণা দেয়। আমরা তাদেরকে বলে দিতে চাই, এই প্রেস ক্লাব গণতন্ত্রপূর্ণ উদ্ধারের পর্যন্ত কাজ করেছে। এই প্রেস ক্লাবে কোনো রকম জয় বাংলা স্লোগান 24 অভ্যুত্থানের পরে আর হতে পারে না, হতে দেওয়া হবে না। আপনারা যদি জয় বাংলা স্লোগান দিতে ইচ্ছে করে আপনারা টঙ্গিপাড়া যান, আপনাদের মাজারে যান, সেখানে বসে সারাদিন জয় বাংলা জিকির করেন, আমাদের কোনো সমস্যা নাই। প্রেস ক্লাবের যে সভাপতি, আপনার স্পষ্ট করে আমরা বলে দিতে চাই, আপনি বসুন্ধরা গ্রুপের কালের কণ্ঠের সম্পাদক, আপনি সম্পাদকের জায়গা ঠিক রেখে, আপনি পেশাদারিত্ব ঠিক রেখে আপনি প্রেস ক্লাব পরিচালনা করবেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি সেক্রেটারি, আপনারা বিবৃতি দিয়েছেন বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে কেন কথা বলা হচ্ছে, বিবৃতি দিচ্ছেন মিডিয়ার বিরুদ্ধে কেন কথা বলা হচ্ছে, অথচ আপনারা বিবৃতি দিতে পারছেন না। কেন মিডিয়াগুলো সংস্কার হচ্ছে না? কেন মিডিয়াগুলো এখনো ফেসিজম প্রতিষ্ঠিত হচ্ছে? আমরা বলতে চাই, অতি দ্রুত সময়ে আপনারা যদি এই সংস্কারে আপনারা ঐক্যবদ্ধ হয়ে কাজ না করেন, তাহলে আপনারা যে মব বলেন, সেই মব আমরা মব বলতে চাই না। আমাদের প্রেসার গ্রুপ আছে, আমাদের যারা কাজ করছে সাংবাদিকতা নিয়ে, আমরা তাদেরকে নিয়ে কাজ করব, তাদেরকে নিয়ে আমরা গণমাধ্যম ফেসিবাদ মুক্ত করব ইনশাল্লাহ। আমাদের সর্বশেষ আরেকটা ইস্যু, গণমাধ্যম কিছু মামলা হয়েছে আমরা জানি। আমি কিছুদিন আগে বলেছি কথাগুলো, যে তারা কথায় কথায় বলছে 260 জন সাংবাদিক বা 660 জন সাংবাদিক, যাই বলুক, সাংবাদিকদের নামে মামলা হয়েছে। সাংবাদিকদের নামে মামলা হবে না কেন? যে সাংবাদিক সাংবাদিকতার বাইরে গিয়ে, ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে বলে গুলি করেন, শুট করেন, আমরা ফুটেজ নিচ্ছি, যদি সেই সাংবাদিকের নামে মামলা হয়, তাহলে কেন তার পক্ষে বিবৃতি আসে গণমাধ্যমে? এই বিষয়গুলো আমাদের স্পষ্ট করতে হবে। যদি তারা নিরপরাধ হয়, গভর্নমেন্ট তাদের বিরুদ্ধে তদন্ত করবে, তদন্ত করে তাদেরকে খালাস দিবে। যদি তারা অপরাধী হয়, তাদের অপরাধের বিচার সাংবাদিক পরিচয় নয়, তাদের অপরাধী যে অপরাধী সেই অপরাধেই তাদেরকে বিচার করতে হবে। এখানে কে সাংবাদিক, কে বুদ্ধিজীবী,
কে সুশীল এগুলা দেখার এখন আর সময় নাই। 24 পরবর্তী বাংলাদেশ, নতুন বাংলাদেশ আমরা নতুনভাবে তৈরি করব, নতুনভাবে সংস্কার করব। ইনকিলাব জিন্দাবাদ।